অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা অনেক অংশে আমরা হারিয়ে যাচ্ছি। আবার যদি দলের আদর্শ ভালো আছে কিন্তু ব্যক্তি প্রার্থীর আদর্শ ঠিক নাই। আইন শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা, সে চাঁদাবাজি করে কিনা বা দুর্নীতিগ্রস্ত কিনা। সিইসি বিষয়টাকে বিচ্ছিন্নতাবাদী ঘটনা হিসেবে আখ্যায়িত করেন অথবা লেজিটিমেট করতে চাই। নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তি ইমেজে পাশাপাশি দলের যে আদর্শ সেটার সমন্বয় করেই আমার নির্ধারণ করতে হবে যে আমি কোন ব্যক্তিকে ভোট দেব। কারণ যদি প্রার্থী ভালো হয় কিন্তু দলের আদর্শ খারাপ হয় তাহলে কিন্তু হচ্ছে যে সেইখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো। আবার যদি দলের আদর্শ ভালো আছে কিন্তু ব্যক্তি প্রার্থীর আদর্শ ঠিক নাই বা তিনি সেই ঘুষ নেবেন বা তিনি হচ্ছে সেই অন্যায় কাজ করবেন, তাহলে দুটো সমন্বয়ে আমরা ভালো একটা প্রার্থী বা ভালো একজন জনপ্রতিনিধি আমরা এখানে পাবো না। এখন তো আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যাচাই করবো আসলে ব্যক্তির সততা আছে কিনা, সে চরিত্রবান কীরকম বা তার পড়াশোনার যোগ্যতা কীরকম বা ব্যক্তি হিসেবে সে কেমন, আর সে চাঁদাবাজি করে কিনা বা দুর্নীতিগ্রস্ত কিনা বা ঋণগ্রস্ত কিনা, এগুলো বিষয়ে আমি প্রধানত প্রাধান্য দিব। এরপরে আবার দলের ক্ষেত্রে দিব, কারণ একটা দল যখন ভালো হয় তখন বা দলের আদর্শ যখন ভালো থাকে তখন সেই দলের প্রার্থীও ভালো হয় অবশ্যই। এক্ষেত্রে আমি দুইটাকেই প্রাধান্য দিব। এবারে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা অনেক অংশে আমরা হারিয়ে যাচ্ছি, কারণ আমরা দেখেছি যে ঢাকা 8 আসনের নির্বাচনের তফসিল ঘোষণার পরে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার বিচার এখনো আমরা দৃশ্যমান কোনো গতি পাইনি। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তো অন্তর্বর্তী সরকারের কাছে বড় একটা চ্যালেঞ্জ যে এবারে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন, যদি তারা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে একটা সুস্থ নির্বাচন দিতে পারে তাহলে তাদের এদিন যাবৎ যে কাজগুলো করে আসছে তারা এই নির্বাচনটা দিয়ে তাদের একটা এই কাজগুলোর একটা গ্রহণযোগ্যতা বা তারা একটা অনেকাংশে ভালো কাজের একটা দৃষ্টান্ত হয়ে তাদের এই কাজটা থাকবে। আর যদি আস্থার কথা বলেন তাহলে আমি অনেকটা শূন্যের কাছাকাছি নেতিবাচক ধারণাই পোষণ করব। কেননা দেখে থাকবেন মাসখানেক আগে নির্বাচনী তফসিল ঘোষণার পর ওসমান হাদিকে যখন গুলি করে হত্যা করা হয় তখন স্বয়ং সিইসি বিষয়টাকে বিচ্ছিন্নতাবাদী ঘটনা হিসেবে আখ্যায়িত করেন অথবা লেজিটিমেট করতে চাই। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি আস্থা আসলে কর্পূরের মতো উবে যায়। এবারের নির্বাচন আগের নির্বাচনগুলোর তুলনায় কিছুটা ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থাগুলোর স্বচ্ছতা, পর্যবেক্ষক সংস্থাগুলোর তদারকি এবং সেই সাথে জনগণের যে সচেতনতা এটা বৃদ্ধি পেয়েছে। এবং বাস্তবে এই নির্বাচন কতটা ভিন্ন হবে তা নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা, তাদের নিরপেক্ষতা এবং সেই সাথে সেই প্রশাসনের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে